তো এই কলকাতা টু সিমলা রোড ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের লখনউ। গুড মর্নিং ফ্রম কার্নাল। কাল 2টোর সময় আমরা এই কার্নালে এসেছি। কালকে অ্যাকচুয়ালি আমি যাওয়ার কথা ছিল চণ্ডীগড়, বাট আমরা যেতে পারিনি চণ্ডীগড় অবধি। আমরা চণ্ডীগড়ের কিছুটা আগে, মানে 120 কিলোমিটার আগে কার্নাল বলে একটা জায়গা আছে, কার্নালে আমরা স্টে করেছি। তো আজকে আমরা যাব কার্নাল থেকে সিমলা। তো কলকাতা টু সিমলা রোড ট্রিপের এটা আমাদের থার্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম কলকাতা টু লখনউ। আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান, আমি এবারে লিংকটা দিলাম কলকাতা টু লখনউ রোড ট্রিপের। তারপরে আমরা দেখিয়েছি ডে 2তে লখনউ টু, অ্যাকচুয়ালি ডে 2তে আমাদের ইচ্ছা ছিল লখনউ টু চণ্ডীগড় করার, বাট এতটাই রাত হয়ে গেছিল। ওই যে বললাম কালকে রাত 2টোর সময় ঢুকেছি আমরা কার্নালে। তো আমরা চণ্ডীগড় অব্দি যেতে পারিনি, কার্নাল অব্দি এসেছি। তো পার্ট 2তে আমরা দেখিয়েছি লখনউ টু কার্নাল। এবার থার্ড পার্টে আমরা দেখাবো কার্নাল টু সিমলা। আর কার্নালের রাতের ভিউ তো আপনাদের দেখালাম। সত্যি কথা বলতে রাত 3টের সময় যখন আমরা বাইরে বেরিয়েছিলাম তখনও মানে বিজি রোড মনে হচ্ছে। এনিওয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই হচ্ছে আমাদের কার্নালের রুম। কাল রাত্রি 2টোর সময় ঢুকে আমরা এই রুমটা পেয়েছি। তো সত্যি কথা বলতে একদম ঠিকঠাক। এইদিকে ওয়াশরুম, আর এর চার্জ নিয়েছে ₹1000। 2টো রুমের জন্য আমাদের 2000 টাকা পড়েছে। তো চলুন যাওয়া যাক সিমলার দিকে। বন্ধুরা আমরা কার্নাল থেকে বেরিয়ে গেলাম। আর এই কার্নাল থেকে সিমলার ডিস্টেন্স দেখাচ্ছে 224 কিলোমিটার। এই 224 কিলোমিটারের মধ্যে আমাদের পড়ছে ফার্স্ট কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের পরে আম্বালা, তারপর হচ্ছে কালকা, কালকার পরে সোলান হয়ে আমরা সিমলা ঢুকবো। আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 5 মিনিট। তো এখন বাজে হচ্ছে 11টা 25। তো ঢুকবো আমরা 4:30। আমি ধরলাম একটু টাইম লাগবে খাওয়া দাওয়া করতে করতে, মনে হয় 6টা লাগবে। তো চলুন সিমলার দিকে। আচ্ছা এবার আমরা টুকটুক করে হাইওয়েতে ঢুকবো। হাইওয়েতে ঢোকার আগে না একটু দেখিস তো চারিদিকে তাকাস। খাবার আচ্ছা অমৃতসর পাওয়া দেখালো 377। হ্যাঁ। এখানে একটা কথা বলি, এই কার্নাল থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 127 কিলোমিটার মতো। বাট আমাদের একদম প্রপার চণ্ডীগড় যেতে হবে না, আমরা চণ্ডীগড়ের পাশ দিয়েই চলে যাব। আর এই 127 কিলোমিটারের মধ্যে আমাদের 2টো সিটি ক্রস করতে হবে। নাম্বার 1 হচ্ছে কুরুক্ষেত্র, আর নাম্বার 2 হচ্ছে আম্বালা। তো এই কার্নাল থেকে কুরুক্ষেত্র মোটামুটি 35 কিলোমিটার মতো ডিস্টেন্স। দেন কুরুক্ষেত্র থেকে আবার আম্বালা হচ্ছে 45 কিলোমিটার মতো। আর আম্বালা থেকে ওই চণ্ডীগড় মোটামুটি 40 কিলোমিটার মতো, 40 থেকে 45 এরকম হবে। তো এই 127 কিলোমিটারটাকে আমরা এই 3 ভাগে ভাগ করছি। দেন আমরা চণ্ডীগড়ের পাশ দিয়ে আমরা সোলান হয়ে বেরিয়ে যাব সিমলার দিকে। আচ্ছা আমি দেখে আছি, তারপরে বেরো। বন্ধুরা আমাদের চা চলে এসেছে, হরিয়ানার চা। দেখুন, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। চাটা খেয়ে নিয়ে গে। তো চা খেয়ে আমরা আলু পরোটা অর্ডার দিয়েছি। তো দেখা যাক কেমন লাগে খেতে। খাওয়া দাওয়া করে দেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমাদের আলু পরোটা চলে এসছে। আর বাটার এখানে দিয়ে দেয় না, এই যেরকম কিউব হিসাবে দিয়ে দেয়, আপনাদেরকে নিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে পালক পনির, পেঁয়াজ, আর এটা আমার অ্যালেক্সের জন্য টক। কিছু বললে বলো।
পেট পুজো করে নেবো, তারপরে কথাবার্তা বলবো। বলো হাই করে হয়েছে বাবা পরোটার সাথে পালাক পানিটা নিচে, এটা আমার ঠিক পছন্দ হয়নি, এবার ঝাল ঝাল হয়নি, তাই ঠিক ভালো লাগছে আমার একটু ঝাল ঝাল ভালো লাগছে। তুমি কিছু বলো, খেতে ব্যস্ত, খেতে ব্যস্ত, 4-5টা বাটার নিয়ে মুখে ঘুরে যাচ্ছে, খেতে ব্যস্ত। তো আমরা খেয়ে দেওয়া স্টার্ট করলাম, অনেকটাই দেরি হয়ে গেল, এখনো তো 214 কিলোমিটার বাকি। এস্টিমেট টাইম দেখাচ্ছে 5:51। তুই যখন ঘুমাচ্ছিলি নাকি? না চেকিং হয়নি, এই তো একটু ইয়ের আগেই, কার্নালের একটু আগেই তো হরিয়ানা স্টার্ট হলো। তখন রেহান কি ঘুমাচ্ছিল? In 400 meters, take the ramp to National Highway 44. Take the ramp to National Highway 44, then merge with National Highway 44. ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। ন্যাশনাল হাইওয়ে 44। এই ন্যাশনাল হাইওয়ে 44 এ আমাদের কতক্ষণ থাকতে হচ্ছে দেখি। Continue on National Highway 44 for 33 kilometers. আচ্ছা 33 কিলোমিটার থাকবো, চলো। 33 কিলোমিটার থাকলে মনে হয় তার মধ্যে ইয়েও পৌঁছে যাবো, কুরুক্ষেত্র পৌঁছে যাবো। কুরুক্ষেত্র তো এরকমই বাকি ছিল। কুরুক্ষেত্র সোজা, আম্বালা সোজা, চলো সোজা। কুরুক্ষেত্র আম্বালা হয়ে সিমলা। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। এরকম রাস্তা থাকলে এখানে প্রচন্ড গরম, মানে জ্বালা পোড়া করে। দুপুরে একটা, এই সময় তো গরম হবে। হ্যাঁ মেনলি হচ্ছে গা হাত পা জ্বালা পোড়া করে, ঘামটা হয় না তো। তো চলে এসেছি আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ের ফার্স্ট টোল গেট আজকের। আমরা যেন কোথা, আবার ভুলে গেছি জায়গার নাম, কোথা থেকে বেরিয়েছিলাম? কার্নাল। তো কার্নাল থেকে সিমলা যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট টোল গেট, ডে 3 ফার্স্ট টোল গেট আজকের। কার্নাল নামটা আমার উপরে কেন ভুলে যাচ্ছে? কর্ণর নামটা মনে রাখবে, তাহলেই কার্নাল মনে পড়ছে। পেট্রোল 96, মানে 2 টাকা বেশি ইউপির থেকে। আজকে আর ভরাবো না পেট্রোল, আবার কালকে। তাই হয়ে যাবে, যা আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে তো ফুল করলে না রাতেবেলা? রাতেবেলা ফুল করলাম। তো ঠিক আছে। হরিয়ানাতেও ভরতে হচ্ছে না পেট্রোল, একবারে ডাইরেক্ট হিমাচল প্রদেশে গিয়ে ভরবো। বিহারেও ভরলাম না, হিমাচল প্রদেশ ইয়ে তো হরিয়ানাতেও ভরলাম। একটু আগে তো দেখালো চণ্ডীগড়, কিন্তু এখন তো দেখাচ্ছে না, আম্বালাই দেখাচ্ছে 50, আর বাকি দুটো আমাদের দরকার নেই। তো এই রাস্তা সোজা চণ্ডীগড় চলে যাচ্ছে, যদিও আমার মনে হয় না যে আমরা চণ্ডীগড় ঢুকবো, চণ্ডীগড়ের পাশ দিয়ে হয়তো বেরিয়ে যাবো। তো দেখা যাক রাস্তাটা কীরকম যাচ্ছে, কীরকম আর কি কন্ডিশন, সেটা তো আমি ডেফিনেটলি আপনাকে জানাবো। কুরুক্ষেত্রের মধ্যে যে আমরা এন্টার করেছি মনে হচ্ছে কুরুক্ষেত্র। তাহলে সোজা কি কি দেখাচ্ছে দেখি। কুরুক্ষেত্র অলরেডি চলেই এসেছি, 4 কিলোমিটার। চণ্ডীগড় 101, চণ্ডীগড় 101। তো বন্ধুরা আমরা এখন আছি কুরুক্ষেত্রতে। তো কুরুক্ষেত্র সম্বন্ধে আলাদা করে আর কি বলবো, ঐতিহাসিক শহর একটা কুরুক্ষেত্র, যেখানে মহাভারতের এপিক ব্যাটেল হয়েছিল। তো সেই জায়গা দিয়েই আমরা যাচ্ছি, তো এটা আলাদা ফিলিং বন্ধুরা, যাই বলুন আর তাই বলুন। लुधियाना 149 দেখে লাভ নেই, আম্বালা 35, অমৃতসর 290। অমৃতসরটা নিয়ে যাবো এই গরমে অমৃতসর কি করবে? গোল্ডেন টেম্পল দেখবো।
গরম লাগবে কিন্তু প্রচন্ড। অ্যালেক্সকে নিয়ে যাওয়া যাবে না? না অ্যালেক্স খারাপ হবে না। তাহলে কিভাবে যাবো? তাই জন্য যাবো না। হ্যাঁ তাই জন্য তো যাবো না। শীতকালে শীতকালে যাবো। চলো না, কাছে যখন আসলে দেখালে না আমাকে। দেখো পাঞ্জাবের গাড়ি এখন মোটামুটি দেখতে পাচ্ছে, মানে পাঞ্জাব সামনেই চলে এসছে। হ্যাঁ হরিয়ানার বাড়ি তো নিয়ে যাবে না কিছু না, খালি সবার উপর দিয়ে নিয়ে যায়। আর এত কিছু দেখার জায়গা কিছু দেখায় না, যেখানে আসার মেন ডেস্টিনেশন সেখানে ঢুকিয়ে দেয় ডিরেক্ট। এটা কি আম্বালা চলে এলাম? দেখি সামনে কি দেখাচ্ছে। চণ্ডীগড় 49। হ্যাঁ আম্বালা চলে এসছে। চণ্ডীগড় 49। বাহ, চণ্ডীগড় থেকে সিমলা একদম কাছে। ওই দেখ সিমলা দেখাচ্ছে। In 800 meters, slide left onto Ambala, Chandigarh Expressway. যাক ডেস্টিনেশন দেখা যাচ্ছে। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। Slide left onto Ambala, Chandigarh Expressway. হরিয়ানা। হ্যাঁ দাঁড়িয়ে ছবি তোলা যেত। এই তুমি চলে যাও, গাড়ির ছাদে চলে যাও। Continue on Ambala, Chandigarh Expressway for 22 kilometers. ট্রেনে গেলে এগুলো মিস হয়ে যায়। Onto Ambala, Hoanta Sahib, Harbinpur, Dehradun, Rishikesh National Highway, Baldev Nagar Road. In 600 meters, turn left onto National Highway 344. আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন আছে চণ্ডীগড়। আর আমরা এখন যেখানে আছি আম্বালা থেকে চণ্ডীগড় মোটামুটি 40 কিলোমিটার মতো। তো চলুন যাওয়া যাক চণ্ডীগড়ের দিকে। বাট ভিডিও ফার্স্টেই কিন্তু আমি বলে দিয়েছিলাম আমরা চণ্ডীগড়ের ওপর দিয়ে যাবো না, আমরা চণ্ডীগড়ের পাশ দিয়েই বেরিয়ে যাবো। কিসের চেকপোস্ট? হরিয়ানা থেকে কি বেরিয়ে যাচ্ছে? পাঞ্জাব। সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা এখন পাঞ্জাবে ঢুকে গেছি। খুব সুন্দর সাজানো গোছানো শহর, সুন্দর লাগছে দেখুন একটু। আচ্ছা আপনারাই বলুন, এখানে এসে যদি গোল্ডেন টেম্পল না দেখলাম তো কি দেখলাম? গোল্ডেন টেম্পল না দেখেই আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। Turn left onto Ambala, Chandigarh Road, National Highway 152. বললাম ডিরেক্ট একেবারে সিমলাতেই নিয়ে যাবে, আর কোথাও নিয়ে যাবে না। গোল্ডেন টেম্পল নাকি দেখাবে না, গোল্ডেন টেম্পলের সামনে দিয়ে চলে যাচ্ছে। কোনো মানে হয় বলুন? এখান থেকে 300 কিলোমিটার। হ্যাঁ তা কি হয়েছে? এই তেলের টাকা দাও, তেলের টাকা দাও, ভিডিও দেখা হবে না, তেলের টাকা দাও। বেশ কিছুটা পোরশন আমাদের Turn right onto National Highway 5. পাঞ্জাবের সিটি এরিয়ার মধ্যে যেতে হলো। এই জায়গাটা ভীষণ কনজেস্টেড। তো আশা করছি আর কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল হাইওয়ে 5-এ উঠে যাব। কি অবস্থা হলো জায়গাটা? প্রচন্ড বাজে কন্ডিশন। কিছুই মানছে না। In 600 meters, slide left. কি অবস্থা? চলো চণ্ডীগড় এই সাইডে, সিমলা সোজা। আমরা বেশি চণ্ডীগড় ঢুকেই গেছি। আমরা এখন চণ্ডীগড় থেকে বেরোচ্ছি। চণ্ডীগড় থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সিমলার দিকে। আর মাত্র বাকি 102 কিলোমিটার। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 2 hours 49 minutes। আমি 3 hours-ই ধরলাম। তো এখন বাজে হচ্ছে গিয়ে 3:40। তো ঢুকতে ঢুকতে আমাদের 6:30। আর সত্যি কথা বলতে রোড কন্ডিশন খুবই ভালো এখনও অবধি। পাঞ্জাবের কিছুটা পোর্শন আমাদের সিটি এরিয়ার মধ্যে আসতে হয়েছিল। তো ওইটুকু জায়গা বাদ দিয়ে এখনও অবধি সকাল থেকে যা আসছি, আবার জায়গাটার নাম ভুলে গেছি, কি যেমন নাম, কার্নাল। কার্নাল থেকে যে সিমলা আমরা যাচ্ছি, তো রোড কন্ডিশন ওভারঅল খুব ভালো। তো যেয়ে থাকি, আমি না চাইলেও এবার দাঁড়াতে হবে। গাড়ি দেখিয়ে দিয়েছে টেক আপ ব্রেক। আমার এবার গাড়ির ব্রেক দরকার।
ওই দিকটা ছায়া ঠায়া আছে, ওইদিকে গিয়ে দাঁড়াবো। এইবার আমরা একটু দাঁড়াবো, কারণ এখন গাড়ির একটু রেস্ট দরকার। একটা ছায়া দেখে দাঁড়াবো। আর বাকি হচ্ছে 98 কিলোমিটার। সামনে পড়বে কালকা, কালকা হয়ে দেন আমরা যাব আমাদের ডেস্টিনেশন শিমলা। আমাদের 3 দিনের রোড ট্রিপ আজকে শেষ হতে চলেছে। চলো না দেখো, থ্যাঙ্কস ফর ভিজিটিং। এই রাস্তাটাই কিন্তু সোজা পাহাড়ে উঠছে। রাস্তায় তো প্রিয়াঙ্কা, এই রাস্তাটাই সোজা পাহাড়ে উঠছে। সামনে কি কি দেখাচ্ছিল দেখে নি। ইনজোর লেফট সাইডে, বার্ডি লেফট সাইডে, শিমলা সিধা। এই চণ্ডীগড় থেকে সিমলা কিন্তু আমরা অনেকেই বাই বাস বলুন বা বাই কার বলুন, আমরা কিন্তু যাই। ম্যাক্সিমাম লোকই কিন্তু চণ্ডীগড় থেকে সিমলা যায় এই বাসে বা কারে। আর একটা জিনিস বলি, এই চণ্ডীগড় থেকে সিমলার যে 102 কিলোমিটার ডিস্টেন্স, এই 102 কিলোমিটারের জন্য আপনারা বিভিন্ন ছোট গাড়ি বা বড় গাড়িও পেয়ে যাবেন। আর এর রেন্ট হচ্ছে 2000 থেকে 4000, ডিপেন্ড করে আপনারা কি গাড়ি নিচ্ছেন তার ওপর। আর এই চণ্ডীগড় থেকে সোলান হচ্ছে গিয়ে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার, আর সোলান থেকে সিমলা 40 কিলোমিটার মতো। তো চলুন আমরা দেখাতে থাকি এই চণ্ডীগড় থেকে সিমলার রোড কন্ডিশন। জায়গা দেখছো কি সুন্দর লাগছে, দেখো। বাহ, এতক্ষণ পরে শান্তি, একদম শান্ত। পাহাড়ের চোখ আবার পাহাড়ে ফিরে লাস্ট আমরা পাহাড়ে এন্ট্রি নিলাম। প্রিয়াঙ্কা, এবার কেমন ফিল হচ্ছে? না না, তোর মুখ দেখে মোটেই মনে হচ্ছে না কিছু টেনশনে আছে। ভয় কাজ করছে। কানে ধোয়া ধোয়া স্টার্ট হয়ে গেল? তোমার ধোয়া স্টার্ট হয়ে গেছে? ব্যথা শুরু হয়ে গেছে যখন ফাট করে ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই আমার ডান কান যন্ত্রণা হচ্ছে। না ঠিক আছে ঠিক আছে, না হলেই তো হলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। কমন এটা ইউটিউবার সোলার 42। সোলান কত? 42। আচ্ছা, সিমলা মানে 10 কিলোমিটার পরে আমরা। হ্যাঁ, কালকে তো মজা। কালকে তো কি আছে, বরফ দেখবো না? কালকে বরফ পাবি না, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন যাবো। হ্যাঁ, হেসপি ঢুকে গেছি তো। আমি বলতাম না এক্সি শুরু হচ্ছে, এক্সি শুরু হচ্ছে। স্পিতি? না না, স্পিতি করি না, স্পিতি ভ্যালিতে যাবো আমরা, বরফ পেয়ে যাবো ওখানে। তুমি একটু বললে তো যে আমি বলবার এক্সি নাম কিন্তু ওটা এক্সি হতো না। আচ্ছা ঠিক আছে, মনে করবো পরে, ঠিক আছে। তুমি এখন ভিউ দেখো সামনে কি লাগছে, দেখো। ওয়াও ওয়াও, তুমি এখন আর দেখো না, হ্যাঁ তুমি রাস্তাটাই দেখো। পাহাড়টা তো সামনেই বলছে। হ্যাঁ, রাস্তার মধ্যে পাহাড়। না অ্যালেক্স পাহাড় দেখ, দেখ কয়েকটা দিনের গাড়ির এসিটা অফ থাকবে। হ্যাঁ। বাপরে বাপ, ওখানে আর এখানে সেই গরম গরম স্যুপ দাও ম্যাগি। রাস্তা দেখেছো কি সুন্দর রাস্তা, যেমন চওড়া রাস্তা।
ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। আচ্ছা আচ্ছা, এখান থেকে Start. এইচপি তে এন্ট্রি দিচ্ছে। চলো দেখি আবার পুলিশ কি বলে। চেকিং করলেও করতে পারে যদি চায়, চাইলো না। আমি একটু আগে ওখানে একটা এটা বোর্ড দেখতে পাচ্ছি তো, গ্রিন কালারের। আচ্ছা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা অলরেডি হিমাচল প্রদেশে এন্ট্রি নিয়ে ফেলেছি। এইবার আজকে তো সিমলা থাকছে। মেনলি সিমলা যে কারণে আসা সেটা হচ্ছে গিয়ে স্পিতি ভ্যালি আমরা ঘুরতে যাব। মেনলি আরেকটা ইচ্ছাও আছে, স্পিতি ভ্যালির পুরো সার্কিট ট্রিপটা কমপ্লিট করা, মানে সিমলা থেকে স্পিতি হয়ে দেন স্পিতি থেকে মানালি বেরাবো। তো শুনছি রাস্তা বন্ধ আছে কুঞ্জাম পাসের কাছে, তো দেখা যাক কীরকম কী কন্ডিশন, সেটা তো আপনাকে দেখাবোই। আর যদি রাস্তা খুলে যায় তাহলে তো যাবোই। অ্যাকচুয়ালি সিমলা আসার আমাদের প্ল্যান ছিল না, আমরা প্ল্যান করেছিলাম লাদাখের। তো যথারীতি লাদাখের রাস্তাও বন্ধ, বিশেষ করে মানালি হয়ে বারালাসলা পাসের কাছে রাস্তা কিন্তু বন্ধ। আমি লাস্ট দিন অবধি ট্রাই করেছি, বাট যা জানতে পেরেছি না, বারালাসলা পাস এই মান্থে, মানে এখন চলছে হচ্ছে মে মান্থ, তো মে মান্থে খোলার কোনো চান্স নেই, জুন মাসে খুলবে। কিন্তু শ্রীনগর দিয়ে রাস্তা খোলা আছে অল্টারনেট ওয়েতে, একদিন অন্তর অল্টারনেট ওয়েতে শ্রীনগর থেকে আপনারা লেহ এখন যেতে পারবেন। তো যাই হোক, যেটা এসছি সেটাই ভালো করে ঘুরি, স্পিতি ভ্যালিটাই ভালো করে ঘুরি। আর আপনাদের তো টোটাল ডিটেলস দেবই। এটুকু বলতে পারি, আপনারা যদি আমার ভিডিও ফলো করেন তাহলে আপনাদের আর কোনো ট্যুর এজেন্টের দরকার পড়বে না। আমি টোটালি সব কিছু যা যা হতে পারে, কোথায় থাকতে পারবেন, কি ঘুরতে পারবেন, কিভাবে আসতে পারবেন, ইভেন হ্যাঁ নিজের কার বা বাইক নিয়ে তো এখন অনেকেই আসে, আমার যারা বাইকার্স বন্ধুরা আছে তারাও দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। এটুকু বলতে পারি, টোটাল রাস্তার ডিটেলস তোমরা পেয়ে যাবে, ইভেন রাস্তার কন্ডিশন কীরকম আছে সেটাও দেখতে পাবে। তো চলুন আপাতত সিমলার দিকে যেতে থাকি। I guess they'll never learn. Every time I break, there's just more pain to burn. They'll never, never, never learn. Till the battle's won, still kingdom come. ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। কোন দিকে যাব? লেফট সাইড টোল। হ্যাঁ দেখতে যাবো আমরা। এই রাস্তা একটাই, টোল। বন্ধুরা, আমরা হিমাচল প্রদেশের ঢোকার মুখেই টোল দিতে হলো। টোল লাগছে 6 রুপিস 60। এখানে কিন্তু ফাস্ট্যাগ হবে না, এখানে হয় ক্যাশ, না হলে গুগল পে করা যাবে। ধরমপুর 18, সোলান 37, সিমলা 85। সোলান কিন্তু হিমাচল প্রদেশের খুব একটা সুন্দর সাজানো গোছানো শহর, আর এর হাইট অলমোস্ট 5000 ফিট। ইভেন এখানে শীতকালে খুব বরফও পড়ে, অনেক টুরিস্টও আসে সোলানে মেনলি প্রচুর টেম্পেল আছে, টেম্পেলের জন্য বিখ্যাত। ইভেন এখানে মাশরুম চাষও হয়, ইভেন টমেটো চাষও হয়। তো এইসব কারণের জন্যই মেনলি সোলান বিখ্যাত। তো যাই হোক, আমরা সোলান স্টে করবো না, আমরা সোলান থেকে এগিয়ে যাব সিমলার দিকে। সোলান থেকে সিমলা আর অনলি 40 কিলোমিটার। তো চলুন আপাতত যাওয়া যাক সোলানের দিকে। সিমলা আর 73। টেম্পল ওখানে
প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। সিমলা এখনও 63 কিলোমিটার, 63 ওরকম না, 63 কিলোমিটার বাকি। তো এখনও টি ব্রেক নিলাম, দেন আবার স্টার্ট করছি। টি ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করেছি। এখনও তো দেখাচ্ছে 67 কিলোমিটার, 7:30 বেজে যাবে। যেতে থাকি, আপনাদের রাস্তাটা দেখাবো। এখন এতক্ষণ অবধি যে রাস্তা দিয়ে এলাম, রোড কন্ডিশন তো খুবই সুন্দর, আপনারা নিজেরাও সেটা দেখলেন। আর 2 ঘন্টা বাকি আছে, তো চলুন যাওয়া যাক সিমলার দিকে। চা ভালো। তেল ভরে নেবো। দেখি হিমাচল প্রদেশে কত দেখাচ্ছে পেট্রোল। 94। হিমাচল প্রদেশে ফার্স্ট তেল ভরে নিলাম আমরা, 94 টাকা করে লিটার। এখন আমার তেল না ভরলেও চলতো, হাফ ট্যাঙ্ক ছিল, তো কালকের জন্য ভরে নিলাম। তো আমি একটা হিসাব করে দেখলাম যে একদম কলকাতা থেকে সিমলা আসতে আমার পেট্রোল কস্ট পড়লো হচ্ছে 11,046 টাকা টোটাল। তো চলুন যাওয়া যাক। কি কি দেখাচ্ছে চলো দেখে নিই। দেওঘাট 10, সোলান 13, সিমলা 60। তোমার কান ঠিক আছে তো? বিশাল চওড়া রাস্তা। লাভার রাস্তা ঠিক এতটা চওড়া, ওগুলো তো বাদ দেওয়া, এতটা চওড়া লাভার রাস্তা। তো বন্ধুরা, আমি শিলিগুড়ি টু লাভার রোড ট্রিপের ভিডিওর লিঙ্কটা আমি দিচ্ছি আই বাটনে। আপনারা ওখানে একটা জিনিস দেখতে পাবেন, এই রাস্তার সাথে অনেকটা মিল আছে। তো যাই হোক, দেওঘাটায় আর 5 কিলোমিটার, সোলান 7, আর সিমলা এখনো বাকি 53 কিলোমিটার। সোলান তার মানে আমরা অলমোস্ট চলে এসেছি। তো আমরা অলরেডি পৌঁছে গেছি সোলান। এই যে সিটিটা দেখতে পাচ্ছেন, এটাই সেই হিমাচল প্রদেশের সুন্দর সাজানো গুছানো সোলান সিটি। রেহান টাকা সামনের দিকে, এইটা হচ্ছে সোলান। সন্ধ্যা হয়ে গেছে। দেখুন এখন বাজে হচ্ছে 6:18, এখনো রোদের তেজ দেখুন, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। সানগ্লাসটা খুলে ফেললাম, ওই পাহাড়ে যখন ছিলাম তখন অতটা রোদ ছিল না ওই দিকটা। ঠিক আছে, অসুবিধা হচ্ছে। সোলানের জেল, রেহান এই যে এইটা, প্রিয়াঙ্কা ক্যামেরাটা দেখো। সেন্টার প্রাইম শপিং মল। রেহান দেখেছিস ভাই? হ্যাঁ দেখেছি। কি হোটেল
সোলান সিটি হচ্ছে 3 কিলোমিটার, এদিকে কান্দাঘাট 12, সিমলা 45। তো এই সোলান থেকে সিমলা মোটামুটি আরও 45 কিলোমিটার। আর এই 45 কিলোমিটারের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট গ্রাম বলুন বা শহর বলুন, ছোট ছোট প্লেস রয়েছে। যেমন ধরুন চাম্বাঘাট, সালোগ্রা, তারপরে কান্ডাঘাট, ওয়াকনাঘাট, তারপরে কাশমারি, কাডাউর, রামপুর, তারাদেবী। তো এগুলো, এই যে এতগুলো জায়গায়, সবকটা জায়গায় কিন্তু এই 45 কিলোমিটারের মধ্যেই পড়বে এবং এগুলো কিন্তু যথেষ্ট ছোট ছোট পপুলার জায়গা। তো এই সবকটা জায়গায় পেরিয়ে তারপরে তারাদেবীর পরে আমরা পৌঁছাবো সিমলায় গিয়ে। তোমার জন্য নিয়ে এসেছি, কালকা থেকে ট্রেনে করে এলে এই রুটটা দিয়ে যাওয়া যাবে সিমলা। আচ্ছা, ট্রেনের রুট। I guess I'll never learn. Every time I break, there's just more pain to burn. They'll never, never, never learn. Till the battle's won, till kingdom come. হাত তুলে পা তুলে স্টিয়ারিং ছেড়ে যদি কেউ গাড়ি চালায় তো মনে হবে তো গাড়ি থেকে এমনি পালিয়ে যায়। বাহ, যাক। এটা জায়গাটার নাম জানে কি, ভুলে গেলাম তখন। কোনটা? তখন দেখছিলাম এই জায়গাটার নাম কানঘাট না কি একটা। কানঘাট না, এটা লেখা আছে, হ্যাঁ কান্ডাঘাট। কান্ডাঘাট। আমরা বেরাবো সোজা। এখনো 31 কিলো। বাবা, বাড়ির রোদটা এখনই পড়তে হলো। সানগ্লাসটা পরে নাও না। আমরা কান্ডাঘাট ক্রস করে আমরা সিমলার দিকে যাচ্ছি। সিমলা আর 31 কিলোমিটার। 7:30 বাজে, রোদটা দেখুন। সন্ধ্যার আগে ঢুকবো, হবে না মনে হচ্ছে। এখনো 18 কিলোমিটার দেখাচ্ছে। এই দেখুন মানি, দেখ চলে গেল। তোকে দেখে ভয় পালিয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি যেটা করে থাকি, এই পাহাড়ের রাস্তা আমি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমি এটা নিজে ফেস করেছি। আমি যখন কোনো জায়গায় আসার আগে আমি যখন স্টাডি করি, তখন আমি নিজেও না এমন কিছু ভিডিও খুঁজি যেখানে খুব ডিটেইলে রোড কন্ডিশন দেওয়া আছে। তো সেই বেসিসেই আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করছি। যতটা ডিটেইলে পসিবল আমি আপনাদের রোড কন্ডিশনটা দেখাবো, যাতে আপনারা যখন আসবেন, আমার ভিডিও দেখে যদি আসেন, আপনারা যাতে একটু অসুবিধা না হয়, এইটুকু আমি কথা দিতে পারি। তো সিমলা অলমোস্ট চলে এসেছি আমরা, আর 12 কিলোমিটার বাকি। পিঙ্ক বিউটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমাকে তো আলাদা করে আর কিছু বলতে হবে না। আর ভিডিওর এত দূর যখন আপনারা চলে এসেছেন, তখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, প্লিজ লাইক করুন
আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, তাহলে আমি যখনই এরকম কোনো রোড কন্ডিশন আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব তো সেটা ডাইরেক্ট আপনাদের কাছে চলে যাবে। তো এখনো বাকি আছে রাস্তা, তো চলুন দেখতে থাকি। দেখ 7:30 বাজে, 7:31, 7:30, হালকা আলো আছে, হালকা আলো সেরকম টাইমেই সন্ধ্যা সন্ধ্যা হচ্ছিল। আচ্ছা হ্যাঁ, 4.8 কিলোমিটার, তারপরে লেফট টার্ন। কোথায় ও তো তখন ঢোকেনি, তার জন্য বেরিয়ে এলাম। এই যাবো সিমলার এন্ট্রি গেট, সিমলার এন্ট্রি গেট। সন্ধ্যা হয়েছে বলে হয়তো অতটা ভালো করে উঠলো না সূর্য। হ্যাঁ ওই মোটামুটি যা উঠেছে, দিনের বেলা একটু পরিষ্কার বোঝা যাবে। তো আমরা অলরেডি সিমলা ঢুকে গেছি। আর আমাদের যে হোটেলটা নেওয়া আছে সেই হোটেলটা কিন্তু সিমলার একদম অফবিট লোকেশানে নেওয়া আছে, যেটা এই সিমলার এন্ট্রি থেকে মোটামুটি 9 কিলোমিটার ভিতরে। তো আমরা নেক্সট ভিডিওতে সেই হোটেলটা তো আপনাদের ডেফিনেটলি দেখাবো, তার সাথে সিমলার বেশ কিছু অ্যাকোমোডেশন দেখাবো অন দ্য ওয়েতে। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।